আজ থেকেই বাংলায় শুরু হয়েছে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা এবং সেই ন্যায় যাত্রার মাঝেই এবার রাহুল গান্ধীর পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে জলপাইগুড়িতে। সেখানেই রাহুল গান্ধীকে নিয়ে লাগানো একাধিক পোস্টার তা ছিঁড়ে ফেলা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে বিগত দুদিনের বিরতি কাটিয়ে আজ থেকেই যখন জলপাইগুড়ির পিডব্লিউডি মোড় থেকে শুরু হয়েছে এই ন্যায় যাত্রা, এবং সেই ন্যায় যাত্রা শুরুর আগেই ছেঁড়া হলো রাহুল গান্ধীকে নিয়ে লাগানো পোস্টার। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুজিত। সুজিত, দেখো গতকাল কিন্তু ধূপগুড়িতে কিন্তু এই পোস্টার ছেড়া হয়েছে। আজ কিন্তু আর কয়েক ঘন্টা বাদে কিন্তু রাহুল গান্ধীর যে র্যালি জলপাইগুড়িতে, এই র্যালি কিন্তু শুরু হবে। তার আগেই কিন্তু দেখা যায় জলপাইগুড়িতে বেশ কয়েক জায়গায় কিন্তু যে পোস্টার, সেই পোস্টার ছেঁড়া হয়েছে। সেই পোস্টার ছেঁড়া অভিযোগ করছে কিন্তু তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি। বেশ কয়েক জায়গায় কিন্তু পোস্টার ছেঁড়া হয়েছে, দেখাও যাচ্ছে। সেটা নিয়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জুড়েই। কিন্তু তারা একবারই কথা বলছে, যে একই কথা বলছে, যে এই পোস্টার ছিঁড়ে কিন্তু এই র্যালি আটকানো যাবে না কোনোভাবেই। সুজিত, কাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে? কারা এই ধরনের ঘটনা ঘটালো? কিন্তু এইভাবে কিন্তু সেইভাবে নাম মুখ খুললেও কিন্তু নাম বলছে না বলে আপনিও জানতে পারছেন, আমরা জানতে পারছি কে কারা ছিঁড়তে পারে আর কারা এই পোস্টার ছিঁড়তে পারে। সেই কথাই কিন্তু বারবার জেলা সভাপতি, কংগ্রেসের যে জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত, তিনি কিন্তু বলে। ধন্যবাদ তোমায়। জলপাইগুড়ি থেকে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি সুজিত দে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে রাহুল গান্ধীর পোস্টার ছেঁড়ার অভিযোগ